একটি সাম্রাজ্য যা ৬ শতাব্দী ধরে ৩টি মহাদেশে বিস্তৃত ছিল, যার সৈন্যরা একসময় ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ ভূখণ্ড শাসন করেছিল। অটোমান সাম্রাজ্য একেবারে বিলুপ্ত হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের পর। কিন্তু কেন, কিভাবে, কোন ভুলগুলো তাদের পতন ডেকে আনে? অটোমান সাম্রাজ্যের উত্থান ছিল বিস্ময়কর। ১৩ শতকে ওসমান গাজীর হাত ধরে শুরু হওয়া এই সাম্রাজ্য সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনে তার চূড়ান্ত সোনালী যুগে প্রবেশ করে। বাণিজ্য, সংস্কৃতি ও সামরিক শক্তির দিক থেকে এটি ছিল বিশ্বের অন্যতম ক্ষমতাধর সাম্রাজ্য। তবে এই সাম্রাজ্যের ভিত কেঁপে উঠতে শুরু করে ১৮ শতকের শেষ দিকে। দুর্নীতি, ভুলনীতি, ক্ষমতার দ্বন্দ্ব এবং ইউরোপের শক্তিশালী দেশগুলোর আধিপত্যের কারণে অটোমানদের শক্তি কমতে শুরু করে। সাম্রাজ্যকে বাঁচাতে চেয়েছিলেন কিছু উদারপন্থী চিন্তাবিদ। ১৮৭৬ সালে সংবিধান চালু হলেও মাত্র ২ বছর পর তা বাতিল করে দেন সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়। ফলে সমাজে ক্ষোভ বাড়তে শুরু করে। ১৯০৮ সালে ইয়াং তুর্ক বিপ্লবের মাধ্যমে সংবিধান ফেরানো হয়, কিন্তু ততক্ষণে প্রায় সব শেষ। ১৯১৪ সালে অটোমানরা জার্মানির সাথে জোট বাঁধে। এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়ে ১৯১৮ সালে মদ্রস চুক্তি স্বাক্ষর করে অটোমানরা। এরপর আসে ট্রিটি অফ সেভ্রেস, যা কার্যত অটোমানদের ভূখণ্ডকে টুকরো টুকরো করে ফেলে। অটোমানদের পতনের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসেন নেতা মোস্তফা কামাল আতাতুর্ক। তিনি তুরস্ককে রক্ষা করতে এবং আধুনিক রাষ্ট্র গঠনের জন্য যুদ্ধ শুরু করেন। ১৯২২ সালে আনুষ্ঠানিকভাবে অটোমান সাম্রাজ্যের অবসান ঘটে এবং ১৯২৩ সালে জন্ম নেয় আধুনিক তুরস্ক। একসময়ের অটোমান সাম্রাজ্য আজ কেবল ইতিহাস। ভুল সিদ্ধান্ত, দুর্নীতি এবং সময়োপযোগী সংস্কারের অভাবে এটি বিলীন হয়ে যায়। তবে এর উত্তরাধিকার আজও বয়ে নিয়ে চলছে তুরস্ক।